আপাতত জ্বালানি তেলের সংকট নেই দেশে, বাড়ছে না দামও, তাই উদ্বিগ্ন না হওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জানান, সোমবার তেল নিয়ে 2টি জাহাজ দেশে পৌঁছাবে। তবে সরকারের আশ্বাসের পরও আজও ফিলিং স্টেশনগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। ধারণার চেয়েও দ্রুতগতিতে ইরান যুদ্ধের প্রভাব পড়েছে দেশে। আলোড়ন উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। সরবরাহ বন্ধ বা কমে যেতে পারে এ শঙ্কায় তেল মজুত রাখতে চাইছেন অনেকে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘতর হচ্ছে যানবাহনের সারি। বিভিন্ন পাম্পে গেছি, তেল দিচ্ছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে মাত্র 2 লিটার তেল দেয়। এখন তেল নিয়ে গাজীপুর যাবো, আসবার সময় আমি আবার তেল পাবো কোথায়? আবার যদি এরকম লাইনে দাঁড়াতে সারাদিন শেষ। যে পরিমাণে আমাদের সেল হয় তার চেয়ে 3 গুণ সেল বাড়ছে। এমন বাস্তবতায় সাপ্তাহিক ছুটির দিন বিকেলে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে। সিদ্ধান্ত হয় আপাতত বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম। পরে ব্রিফিংয়ে মন্ত্রীরা আশ্বস্ত করেন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেল নিয়ে 9 মার্চ দেশে পৌঁছাবে 2টি জাহাজ। মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়ো করে কোনো কিনে দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। মানুষ তেল গেলে তেল পাবে। মন্ত্রীরা জানান, পর্যাপ্ত মজুদ থাকলেও যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আছে অনিশ্চয়তা। তাই বুঝে শুনে জ্বালানি ব্যবহারের পক্ষে সরকার। সংকট মোকাবেলায় বিকল্প উৎস নিয়েও আছে উদ্যোগ। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়টা রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরেও যেহেতু যুদ্ধ চলছে তা আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। এলএনজি, এলপিজি সকল ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দিনগুলোতে যেন কোনো সংকট না ঘটে সে কারণে আমরা বিকল্প উৎস থেকে আমরা কাজ করছি। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই অনুরোধটাই করতে চাই, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সতর্ক হব, সকলে সচেতন থাকবো, এটুকুই আহ্বান। পরিস্থিতির তদারকিতে রোববার থেকে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। আমরা কালকে থেকে আমরা মোবাইল কোর্ট নামিয়ে দেব, সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।